নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাসন্তী পোলাও আর দই আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। আমি বাসন্তী পোলাওটা বাসমতি চাল দিয়ে করব। আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। এবার আমি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা অবশ্যই কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কেন চালে পাউডার দেওয়া থাকে, অনেক রকম নোংরা থাকে। আমি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি বাসন্তী পোলাও আর দই আলুর দমের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে চলুন চালটা ধুয়ে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর আমি কিন্তু এই বাসন্তী পোলাওটা আর দই আলুর দমের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করব। আপনারা যে কোনো নিরামিষের দিনে দুপুরে লাঞ্চে কিংবা রাতে ডিনারেও এটা বানিয়ে নিতে পারেন। এবার চালটাকে আমি 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। যেহেতু বাসমতি চাল, একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আলুর দম বানানোর জন্য এখানে আলু কেটে নিয়ে নিয়েছি। আমি ছোট আলুগুলো এইভাবে 2 টুকরো করে নিয়েছি, আর বড় আলুগুলো এইভাবে 4 পিস করে নিয়েছি। আপনারা যদি ছোট ছোট গোটা আলু পান তাহলে ছোট ছোট গোটা আলু দিয়ে করবেন, তাতে কিন্তু আরও খেতে ভালো লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি কাজু আর চালমগজ। আপনারা চালমগজের জায়গায় পোস্তও দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দইটা একটু বেশি লাগবে, যেহেতু দই আলুর দম। এখানে আমি 125 গ্রাম মতো টক দই নিয়েছি। আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও আলুর দমটা বানাতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো। আমি হলুদ দেবো না, লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা চাইলে আলুটা একটু সিদ্ধ করে নিতে পারেন হালকা। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আমি বাকি রান্নাটা এই তেলেই করব, এই জন্য ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু ফেটে গায়ে আসতে পারে। এবার এখানে যে কাঁচা লঙ্কার আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো যাতে না ছেটকায়। এবার এই বাটিটা দিয়ে একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে মিনিটখানেক একটু কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে যে কাজু আর চালমগজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে একটু মিনিট খানেক ফুটিয়ে নেব।
আর এখানে যে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, খুব বেশি দেবো না, অল্প একটু দেবো। রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কাই করব। আর দিয়ে দেবো অল্প করে জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এখানে যে গোলমরিচ দিয়ে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর আপনারা যখন টক দইটা দেবেন অবশ্যই কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে তারপর টক দইটা দেবেন, না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে হবে। এবার আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব, যতক্ষণ আলুটা সিদ্ধ না হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার আলুর দমটা প্রায় হয়ে এসছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো, যত টক দই আছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট 2 রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার আলুর দমটা হয়ে গেছে। আর দেখুন আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। নামিয়ে আমি আলুর দমটা নামিয়ে এবার বাসন্তী পোলাওটা বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ভালো করে জল ঝরিয়ে পাখার নিচে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি, হলুদ গুঁড়ো, আর এখানে আমি আদার রস দেব। আপনারা যদি আদা পাউডার পান তাহলে সেটা দিতে পারেন। এবার ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ঘি আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দেবো। রেখে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার কড়াইতে ঘি দিয়ে দেবো। আর ঘিটা যখন দেবেন অবশ্যই গ্যাসটা একটু কমিয়ে নেবেন, না হলে ঘিটা কিন্তু পুড়ে যাবে। ঘিটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাজু। কাজুটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার কিশমিশগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কাজু কিশমিশটা তুলে নিয়েছি। এবার আমি আরেকটু এর মধ্যে ঘি অ্যাড করে দিলাম। ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। ফোড়নটা হয়ে গেছে। এখানে যে চালটা আমি ঘি আদা আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিনিট খানেক একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার আমি জল দিয়ে দেবো।
আমি এই বাটি 2 বাটি চাল নিয়েছি, তার জন্য এই বাটি 4 বাটি আমি জল দিলাম। আপনারা যেটা মেপে চাল নেবেন সেটা মেপেই কিন্তু ডবল জল দিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা বুঝে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট 3 মিনিট মতো হাই ফ্লেমে রাখবো। তারপরে আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার পোলাওটা হয়ে এসছে। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনি দেবেন, আমি খুব চিনি দেবো না। এবার নাড়া দিয়ে নেড়ে চেড়ে আমি এবার ঢাকা দিয়ে আরও মিনিট 2 আমি এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার পোলাওটা রেডি হয়ে গেছে। দেখুন কত ঝরঝরে হয়েছে। এবার আমি কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমি বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো, তাহলে ভাপে আরও জিনিসটা ভালো হবে। ততক্ষণ পর্যন্ত আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।